আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, আমার বন্ধু কে হবে? রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়া বলেন, মুসা রে, জান্নাতের মধ্যে একজন কসাই মানুষ তোমার বন্ধু হবে। এ কথা যখন পয়গম্বর মুসা নবী শুনতে পাইলেন, একজন কসাই মানুষ, একজন ব্যবসায়িক মানুষ মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতের বন্ধু হবে, সাথী হবে, এ কথা শোনার পরে পয়গম্বর মুসা একটু মন খারাপ করেছেন। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা কেন মন খারাপ করেছো বলো? পয়গম্বর মুসা বলেন, রব্বুল আলামিন ভেবেছিলাম কোনো একজন নবী, কোনো একজন পয়গম্বর অথবা কোনো আল্লাহ আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় বন্ধু, আপনার কোনো মহাব্বতের বান্দা আমার জান্নাতের বন্ধু হবে, সাথী হবে। কিন্তু একজন কসাই মানুষ, ও তো আলেমও নয়, মুহাদ্দিসও নয়, মুফতিও নয়, জামানার শ্রেষ্ঠ ইমামও নয়, নবীও নয়, পয়গম্বর নয়, কেন একজন কসাই মানুষ আমার বন্ধু হবে বলেন না? রব্বুল আলামিন বলেন, মুসা রে, এটা তুমি শুনবা না, নিজ চোখে দেখবা। পয়গম্বর মুসা নবী তো একটু চালাক ছিল, বেশি কথা বলতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন আমি দেখতে চাই আল্লাহ পাক কসাইয়ের নাম, ঠিকানা, কোন মহল্লায় তার বাড়ি, কোথায় সে বসবাস করেন, সব কিছু ডিটেলস দিয়ে দিলেন। পয়গম্বর মুসা নবী হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন, তালাশ করলেন, এক পর্যায়ে খুঁজে পেয়ে গেলেন। যুবকের কসাই যুবক তার দোকানের সামনে দাঁড়াইলেন। মুসা নবী চিন্তা করে দেখি যুবকের কি এমন স্পেশাল আমল, যে আমলের কারণে রব্বুল আলামিন আমার সঙ্গে তাকে জান্নাত দান করবে। কি এত আমল করে, কি সুন্দর আমল, কি স্পেশাল আমল, এটা আমাকে দেখা বড় দরকার। এই কথা চিন্তা করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন, আড়াল থেকে দেখতেছেন। কসাই সারাদিন শুধু গোস্তই কাটতেছে, স্পেশাল কোনো আমল নেই। এক পর্যায়ে যখন গোস্ত কিনা বেচা শেষ হয়ে যায়, যুবক একটু অল্প গোস্ত নিয়ে এক পর্যায়ে বাড়ির দিকে রওনা হলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে যুবকের পিছে পিছে রওনা দিলেন যুবকের বাড়িতে। যুবক বাড়িতে ঢুকে পড়লেন। পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের বাড়ি দরজায় নক করলেন, যুবক তুমি আসনি, তুমি আসনি, কেউ বাড়িতে আসেননি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, দাঁড়ান। দরজা খুলে দেওয়া হলো, বলতেছে, মুসাফির তোমার বাসা কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই যে আমি আল্লাহর পয়গম্বর মুসা, এ কথা বলে নাই। নিজের পরিচয় গোপন রাখিয়া বলে, যুবক আমি হলাম মুসাফির, আমাকে আজকে একটি রাত তোমার বাড়িতে থাকার অনুমতি দিবা, পারমিশন দিবা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এ কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের অন্তরটা একবারে হৃদয়টা গলে দিলেন, হৃদয়টা অন্তর নরম করে দিলেন। যুবক বলতেছেন, আহলান সাহলান, আসেন আমার বাড়িতে আপনি থাকবেন, এটা কথা হলো, আসেন আপনি আমার মেহমান, আহলান সাহলান বলে যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে নিয়ে গেলেন। স্পেশাল একটা রুমের মধ্যে বসতে দিলেন। তাকে রেস্ট করতে দেওয়ার পরে যুবক বলতেছেন, মুসাফির আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার খাবার সময় মতো চলে আসবে, আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো একটু সেরে নেই। একথা যুবক বলার পরে পয়গম্বর মুসার মাথার মধ্যে তো একটাই চিন্তা, কি স্পেশাল কাজ করে, আমল করে দেখা দরকার। যুবক পাশের আরেকটা রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যুবক নিজ হাতে রান্না বান্না করার পরে পাশের আরেকটি রুমে যুবক গেলেন। একজন মহিলাকে নামাইলেন, সুন্দর করে গোসল করাইয়া দিলেন। নিজে পাক করেছে, নিজের হাতে রান্না করেছে, নিজের হাত দিয়া ছোট্ট ছোট্ট লোকমা বানাইয়া ওই মহিলার মুখের মধ্যে উঠায় দিচ্ছেন, খানা খাচ্ছেন। যুবকের দৃশ্য যখন
পয়গম্বর মুসা যখন এ দৃশ্য দেখলেন, যুবক নিজ হাত দিয়া গোস্তগুলো, ভাতগুলো, খাবারগুলো যখন মহিলার মুখে উঠায় দেয়, মহিলা খায়, আবার মহিলা যুবকের মুখে উঠায় দেয়, যুবক খায়। এই দৃশ্য দেখার পরে কিছুক্ষণ পরে ওই যুবক পয়গম্বর মুসার জন্য যখন খাবার নিয়ে চলে এসেছেন, যে পথিক মুসাফির, এগুলো আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন, সকালবেলা আপনার কাজে আপনি যাবেন, আমি আমার ব্যবসার কাজে চলে যাব। এ কথা যখন যুবক বললেন, পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, যুবক, আমি খানার মধ্যে ততক্ষণ মুখ লাগাইতে পারবো না, আমার দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি না দাও। কথা বলেন কয়টা? দুইটা প্রশ্ন। এক নাম্বার, ওই যে মহিলা, এটা তোমার কে হয়? একথা যখন আল্লাহর পয়গম্বর মুসা বললেন, যুবক হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, মুসাফির, ওই মহিলা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, হলো আমার চরম দুঃখিনী পাগলনি মা। আমার মার দুনিয়াতে আমি ছাড়া কেউই নেই, আমি ছাড়া আমার মায়ের কেউই নেই, আমার মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। এ কথা যখন পয়গম্বর শুনতে পাইলেন, মুসা নবী শোনার পরে বলতেছে, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু বলো তো, বলো তুমি কি আমল করো, যে আমলের কারণে তোমার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছে? তুমি কোনো স্পেশাল আমল করো নাকি? তোমার কোনো দোয়া স্পেশাল আছে নাকি? যুবক ডাক দিয়া বলেন, না, আমার কোনো স্পেশাল আমল নেই, কোনো ইবাদত নেই, শুধু মার খেদমত করি, আল্লাহর হুকুম মানি। দেখেন রে যুবক, মার খেদমত করলে কি হয় দেখেন, একটু চিন্তা করেন। যুবক ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলেন, পথিক মুসাফির, আমার মার মুখে যখন আমি খানা উঠায় দেই, আমার মা প্রত্যেক দিন একটা পাগল নিয়ে দোয়া করে, জানি দোয়াটা কবুল হবে না। মুসা নবী বলতেছেন, বলো বলো কি তোমার মা দোয়া করে? যুবক ডাক দেয়া বলেন, ও মুসাফির, আমার মা যখন আমি খানা খাওয়াই, যখন পানি খাওয়ানো শেষ হয়, আমার মা প্রত্যেক দিন আঁচল উঠায় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমার এই পাগল সন্তানটা আবার এত খেদমত করে, এত পরিশ্রম করে, আমার জন্য এত কষ্ট করে, কখনো বিরক্ত বোধ হয় না। আমার এই সন্তানকে আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবী, তার সঙ্গে তুমি জান্নাত দিয়ে দিও, জান্নাতে তার সঙ্গে তুমি থাকার ব্যবস্থা করে দিও। যুবক যখন এ কথা বললেন, পয়গম্বর মুসা নবী বললেন, ঠিক আছে যুবক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি, আমি হলাম সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হুজুর আমাকে মাফ করে দিবেন, পয়গম্বর আমি আপনাকে চিনতে পারি নাই। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক, আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সাথী কে হবে? আল্লাহ পাক তোমার নাম বলেছে, তোমার কথা বলেছে, এই জন্য আমি নিজের চোখে দেখলাম তুমি যে মার খেদমত করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি, এবং তোমার মা যে দোয়া করে যে আল্লাহ মুসার সঙ্গে আমার সন্তানকে জান্নাতের মধ্যে রাখিও, তোমার ওই মায়ের দোয়াটা ডাইরেক্ট আল্লাহ কবুল করেছে। এই জন্য কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে, আবার যদি বড় দোয়া করে ওটাও আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবার মনে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দিব না। মা যদি দোয়া করে, দেখেন বাইজিদ বুস্তামি মার দোয়ার কারণে অনেক আল্লাহর ওলি, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পিছনে একটি দেখেন মায়ের দোয়ার কারণে। আমরাও কথা বলি সোশ্যাল মিডিয়ায়, সারা বাংলাদেশে কথা বলতেছি, একটি মাত্র উস্তাদদের দোয়া, সর্বপ্রথমে মা বাবার দোয়া। মা বাবার যদি কারো পিছনে দোয়ায় কাজ করে, পৃথিবীর কোনো শক্তি তাকে দমিয়ে রাখতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা?